তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস শুধু আমার একটা রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটা একটা নৈতিক সিদ্ধান্ত। চন্দন মণ্ডল ময়না এলাকার বিজেপির সব থেকে পরিচিত মুখ এবং ওনার স্ত্রীও কিন্তু বিজেপির তরফে পঞ্চায়েতের প্রধান। আজকে তো ট্রেলার চলছে, পুরো ফিল্মটা ওই এলাকায় ধাপে ধাপে হবে। আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। জ্যোতিষশাস্ত্রে বলে শনির দৃষ্টিতে সময় নাকি খারাপ চলে, তো কার দৃষ্টিতে বর্তমানে শুভেন্দু অধিকারীর সময় খারাপ চলছে তা তো বাবা তনয় শাস্ত্রীরা বলতে পারবে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামে সেবাশ্রয় ক্যাম্প উদ্বোধনের পর থেকে পূর্ব মেদিনীপুর জেলার কোথাও না কোথাও প্রতিদিন ভারতীয় জনতা পার্টির মণ্ডল সভাপতি, নেতা বা ওনাদের ভাষায় কার্যকর্তারা দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। যেমন আজকের যোগদান করলেন ভারতীয় জনতা পার্টির ময়না বিধানসভার পোস্টার বয় চন্দন মণ্ডল, যিনি 2021 বিধানসভা নির্বাচনের খেলোয়াড় বিধায়ক অশোক দিন্দা জয়ের মূল কারিগর ও যার স্ত্রী বর্তমানে বিজেপি পরিচালিত ময়না গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান। আমি ভারতীয় জনতা পার্টির 3 বারের ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি ছিলাম, এখন বর্তমানে আমি জেলা কমিটির সদস্য এবং ময়না থেকে প্রথম আমি ভারতীয় জনতা পার্টির ডিস্ট্রিক্ট সেক্রেটারি, ময়নার প্রথম আমি ব্লক কনভেনর। আর ঠিক যখন এই চন্দন মণ্ডল তার অনুগামী বা সাঙ্গপাঙ্গদের নিয়ে এসে কলকাতাতে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে, তখনই ভারতীয় জনতা পার্টি ছেড়ে 4 মণ্ডল সভাপতি ওই পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুরের হাঁসতোড়াতে পটাশপুরের বিধায়ক উত্তম বারিকের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। সকলেই মিলিত হয়েছি হাঁসতোড়া সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে চণ্ডীপুর ব্লকে। আজকে ভারতীয় জনতা পার্টি থেকে কিছু তাজা তরুণ যুবক, আজকে এই যুবকদের সাথে পেয়ে আমরা সত্যি অতীতের কথা মনে হচ্ছে, যেন আমরা যখন ছাত্র পরিষদ করতাম যে তাজা তরুণ যুবকদের সাথে, সেই ছাত্র পরিষদের কথা মনে হচ্ছে। আজকের এই তরুণ যুবকেরাই ভারতীয় জনতা পার্টির পতাকা ধরে তারা রাজনৈতিক কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন। আর একেবারে একই টাইমিংয়ে যখন পূর্ব মেদিনীপুরের বিজেপির সংগঠনের শক্তিশাল চলছে, যখন বিজেপির সংগঠন ভেঙে কলকাতা ও চণ্ডীপুরে তৃণমূল কংগ্রেসে যোগদান পর্ব চলছে, তখন বর্ধমানের 1 নম্বর ব্লকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে 250 জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। ভোটের আগে বর্ধমানে 1 নম্বর ব্লকে বিরোধীদের ঘরে বড় ভাঙন। বর্ধমানে 1 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বন্ডুল অঞ্চলে বিজেপি এবং সিপিএম থেকে প্রায় 250 জন কর্মী আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। আরো 3খানা যোগদানের ভিডিও রয়েছে, কিন্তু তা দেখিয়ে আর প্রতিবেদন লম্বা করতে চাইছি না। কিন্তু এই যে যোগদানের ভিডিওগুলো দেখানোর কেবলমাত্র আমার একটাই উদ্দেশ্য, এই তৃণমূল সরকার, মুসলিমদের সরকার, জিহাদিদের সরকার, এই সরকারের আমলে বাংলার সনাতনী হিন্দুরা সংকটে রয়েছে। বাংলার সনাতনী হিন্দুরা কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছে না, সমস্ত ক্ষেত্রে তারা বঞ্চিত বলে এই শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীরা যে গলার শিরা ফোলাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যে হাইপটা তুলছে, তা কি সব টাইমে কি নাকি শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীরা কেবলমাত্র হিন্দু ভোট পোলারাইজ করার জন্য এবং ক্ষমতা দখলের জন্য এই সমস্ত কথাবার্তাগুলো বলছে, তা পশ্চিমবাংলার হিন্দুরা ধরে ফেলেছে, যে কারণে তারা বর্তমানে দলে দলে উল্টো দিকে বইছে। সাম্প্রদায়িক পুলিশ, সাম্প্রদায়িক সরকার, মুসলিম লীগ 2, মুসলিম লীগ 2, মুসলিম লীগ 2। হ্যাঁ, এসআইআর শুরুর আগে পর্যন্ত এই পশ্চিমবাংলার মাটিতে একাধিক টুকরো টুকরো দাঙ্গা ও ধর্মীয় ভাবাবেগের ছবি দেখিয়ে শুভেন্দু অধিকারী, ভারতীয় জনতা পার্টি, হিন্দু মহাসভা, আরএসএস, বজরং দল যে ন্যারেটিভটা সেট করতে বেশ কিছুটা হলেও সক্ষম হয়েছিল, বর্তমানে এসআইআর যেভাবে হিন্দু, আদিবাসী, দলিত, মতুয়াদের নাম কেটে বাদ দেওয়া হচ্ছে এবং তাদের হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ সুপ্রিম কোর্টে ছুটে যাচ্ছে, সেই চিত্র দেখার পরে কিন্তু পশ্চিমবাংলার হিন্দুদের টনক নড়ে গিয়েছে। তারা বুঝে গিয়েছে আসলে দুঃসময়ে তাদের পাশে কে দাঁড়াতে পারে বা কে দাঁড়াতে পারে না। এই পশ্চিমবাংলার মাটিতে ভারতীয় জনতা পার্টি তাদের পাশে থাকার নাম করে আসলে তাদের সঙ্গে কি চক্রান্ত চালাচ্ছে, আর যে কারণে ভারতীয় জনতা পার্টির নেতারা, হিন্দুরা এক হয়ে গিয়েছে, সনাতনীরা এক হয়ে গিয়েছে। আগামী দিনে তারা তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেবে বলে হাইপ তুলুক না কেন সোশ্যাল মিডিয়াতে, বাস্তবের মাটিতে কিন্তু একেবারে উল্টো চিত্র দেখা যাচ্ছে। তারা দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে এবং মুসলমান পাড়ায় নয়, হিন্দু পাড়ায় প্রচারে গিয়ে ভারতীয় জনতা পার্টির অগ্নিমিত্র পাল, অশোক কীর্তনিয়ার মতো নেতারা তাড়া খাচ্ছে। কোনদিন জেনেছে এই পাড়ার নাম বলুন তো আপনি কি?
নতুন লেখা কি না বলুন আমি বলছি আপনি বিধায়িকা ম্যাডাম নাম বলুন আপনি ভিজিট করতে এসেছেন আপনার কর্তব্য আপনি করছেন পাড়ার নাম তো মুখস্থ করার না কেন আপনি একটা আমাদের বিধায়িকা নাম আপনি আমার পাড়ার নাম বলতে হবে কি করে আপনি না নাম বলতে হবে পালিয়ে গেল। দেখুন, নির্বাচন কমিশনের তথ্য বলছে এ পর্যন্ত প্রায় 53% মতুয়া তাদের দেওয়া এনুমারেশন ফর্ম রিটার্ন করেনি ও একাধিকবার ডাকার পরেও হিয়ারিংয়ে উপস্থিত হয়নি। কারণ একটাই, তাদের কাছে প্রমাণপত্র হিসাবে উপযুক্ত দাখিল করার ডকুমেন্ট নেই এবং ভারতীয় জনতা পার্টি এসআইআর শুরু থেকে তাদেরকে চাপ দিয়ে বা জোর করিয়ে যে সিএতে নাগরিকত্বের প্রমাণপত্র তৈরি করে দেওয়ার জন্য সিএতে ফর্ম ফিল আপ করিয়েছিল, এখনো পর্যন্ত সেই সিএ ফর্ম ফিল আপকারীদের বা আবেদনকারীদের নাগরিকত্বের সার্টিফিকেট দেয়নি। সুতরাং সব মিলিয়ে যা দেখা যাচ্ছে, এই এসআইআর যাত্রায় সেই 53% মতুয়ার কেবল ভোটার তালিকায় নাম উঠবে না তা নয়, আগামী দিনে তারা সিএতে নাগরিকত্ব পাবে কিনা তাদের কাছে পাঠানো স্বরাষ্ট্র মন্ত্রকের একাধিক নোটিফিকেশন থেকে ধোঁয়াশা তৈরি হয়েছে। আর যাকে ভারতীয় জনতা পার্টি মতুয়াদের মাসিয়া করে 2019 লোকসভা নির্বাচন থেকে মতুয়াদের ভোট নিয়ে আসছে, সেই মন্ত্রীমশাই ষড়যন্ত্রী মশাইকে বর্তমানে সেই এসআইআর এর খসড়া তালিকায় তাদের নাম বাদ পড়া বা ফাইনাল তালিকায় তাদের নাম না ওঠা নিয়ে প্রশ্ন করাতে তিনি যে উত্তর করেছে তা শুনে তো মতুয়া সম্প্রদায়ের মূত্র বিসর্জন হয়ে গিয়েছে। তার জন্য ইলেকশন কমিশনকে ধরতে হবে, আমাদের নয়। ভোটের ক্ষেত্রে তারা তো আপনাকে যদি ইলেকশন কমিশন কিছু করে থাকে তার দায়বদ্ধতা তো আমাদের নয় রে বাবা। তোমরা গিয়ে ঠেকাও ইলেকশন কমিশনকে, যারা যারা বাতেলা মারছো এত। গজব টু বিবাজ আদমি। ব্যাস, তাহলে আর কি, আমি তো মশাই মতুয়া কার্ড বেচে বউ বাচ্চা নিয়ে লন্ডন থেকে ঘুরে এসেছি, তোমরা এখন যাও কমিশনকে ধরো। উপরন্তু এই শান্তনু ঠাকুর বলেছিল এসআইআর এ যে সমস্ত মতুয়াদের নাম বাদ পড়বে তারা আমার কাছে আসবে, আমি তাদের নাম তুলে দেবো ভোটার তালিকাতে। যদিও এখন সে ভিডিও দেখালে উনি বাবা রামদেবের থেকে 4টে বেশি বাল্টি মারবে। হ্যাঁ, হাওয়া বেগতিক। আর যে কারণে বর্তমানে ভারতীয় জনতা পার্টি ছেড়ে দলিত, আদিবাসী, নবশূদ্র, মতুয়া সম্প্রদায়ের মানুষজন দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। ভারতীয় জনতা পার্টির জেতা কার্শিয়াংয়ের বিধায়ক বিধানসভার বাইরে দাঁড়িয়ে আর কোনোদিন ভারতীয় জনতা পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবো না মিডিয়াকে জানিয়ে যাচ্ছে। শুভেন্দু অধিকারী, যিনি বলেছিল মেদিনীপুর থেকে 65% হিন্দু ভোট এক করে ফেলেছি, সেই শুভেন্দু অধিকারীর গড় থেকে দলে দলে হিন্দুরা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। অগ্নিমিত্রা পাল দেবী তার জেতা বিধানসভা কেন্দ্রে গিয়ে তারা খেয়ে ভুলভাল স্লোগান দিচ্ছে। তুই করো হামলা, এবার আবার জিতবে বাংলা। হামলা তুই করো হামলা, এবার আবার জিতবে বাংলা। হামলা বুঝুন তাহলে। আর এদিকে তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোট ব্যাংক ভাঙার জন্য পিছন থেকে ফান্ডিং করে যে হুমায়ুন কবিরকে মাঠে নামিয়েছিল ভারতীয় জনতা পার্টি, গতকাল সেই হুমায়ুনের লাজে ব্যারাকপুরের বিজেপির অর্জুন যে আগুন লাগিয়ে দিয়েছে তা দেখার পর ভারতীয় জনতা পার্টির মাসোয়ারা করা চারগাছার যে রাষ্ট্রবাদী মুসলমান যাদেরকে কুমির ছানার মতো ভারতীয় জনতা পার্টি এবেলা দেখায়, তারাও বর্তমানে লেজ গুটিয়ে কেটে পড়েছে। বাবরি মসজিদ ভাঙবই আমরা। যে মাটিতে মাটি কাটছে তো আজকে দেখবেন জেসিবি দিয়ে ওই মাটিতে মাটি হয়ে যাবে, চিন্তা করবেন না, সময় অপেক্ষা। बोलने वाला है अर्जुन सिंह बैरकपुर पेचे मुर्शिदाबाद, এটা মুর্শিদাবাদের মাটিতে দাদাগিরি করলে পুঁতে দেবো অর্জুন সিংকে, একদম আস্ত পুঁতে দেবো। আসুক না, লাখ লাখ লোককে অর্ডার দিয়ে দেবো অর্জুন সিংকে একবারে জ্যান্ত, যেমন এদের একটা বৈরাগ্যদের মৃত্যু হলে খাড়া করে পুঁতে, অর্জুন সিংকে খাড়া করে গর্ত করে পুঁতে দেবো। এই বাংলাতে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে 2021 বিধানসভা নির্বাচনে আইএসএফ কর্তা নওশাদ সিদ্দিকী বা 2026 বিধানসভা নির্বাচনে জনতা উন্নয়ন পার্টির কর্তা হুমায়ুন কবিরকে মাঠে নামিয়ে তাদেরকে মুসলমান সম্প্রদায়ের মায়বাপ ইমেজ তৈরি করার জন্য ভারতীয় জনতা পার্টি ঘুরপথে যে কোটি কোটি টাকা ব্যয় করছে, তাই 2026 বিধানসভা নির্বাচনে কেবল আরো একবার ঝাড় খাবে তা নয়, উল্টে তৃণমূল কংগ্রেসের পক্ষে বাংলার মুসলমান ভোটকে সংগঠিত করবে, মজবুত করবে। কারণ এক, হুমায়ুন কবির বা নওশাদ সিদ্দিকী এই পশ্চিমবাংলার মুসলমানদেরকে তৃণমূল কংগ্রেস সরকার বা তৃণমূল দল কেবলমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে বলে যতবার ন্যারেটিভ সেট করার চেষ্টা করছে, ততবার উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ বা হেমন্ত বিশ্ব শর্মা কট্টর মুসলিম বিরোধী মন্তব্য ও তীব্র ইসলাম বিরোধী মন্তব্য করে এই বাংলার মুসলমানদের সিলটানায় চোরাস্রোত বইয়ে দিচ্ছে। নাম্বার 2, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কোষাগারের টাকা ব্যয় করে দীঘায় জগন্নাথ মন্দির, শিলিগুড়িতে মহাকাল মন্দির, নিউ টাউনে দুর্গাঙ্গন বানাচ্ছে, কিন্তু
মুসলমানদের জন্য একটা মসজিদ তৈরি করছে না? সেই একই প্রশ্ন মুসলমানদের কেবলমাত্র ভোট ব্যাংক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করছে। এই প্রশ্নটা যখন তোহা সিদ্দিকিরা মুসলমান সমাজে সার্বজনীন করতে চাইছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তার শেষ বাজেটে মাদ্রাসা শিক্ষা উন্নয়ন খাতে ২৫০০ কোটি টাকার রেকর্ড বরাদ্দ দিয়ে মাস্টার স্ট্রোক খেলে দিচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা মুসলমান ভোট ব্যাংক যেমন ২০২১ বিধানসভা নির্বাচনে নওশাদ সিদ্দিকী ফাটল ধরাতে পারেনি, ২-৪% বেশি এদিক ওদিক করাতে পারেনি, তেমন এই ২০২৬ বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকী বা মিম একদিকে দাঁড়ালেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মুসলিম ভোট ব্যাংকে ফাটল ধরানো কার্যত অসম্ভবই থেকে যাবে। আর উল্টো দিকে তীব্র মুসলমান বিরোধী বিষ ছড়িয়ে এই পশ্চিমবাংলার মাটিতে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা দখলের যে ছক কষছে, তাদের লঞ্চ করা এসআইআর বর্তমানে সেই হিন্দু, দলিত, আদিবাসী, মতুয়া ভোট ব্যাংকে উল্টো দিকে পাল্টি খাওয়াচ্ছে। আমরা আদিবাসী, আমরা কিছু জানি না, এখন আমাদেরকে বলছে তোমাদের এসআইআর নাম ওঠে নাই। আমরা দীর্ঘদিন দিয়ে ভোট দিয়ে আসছি, আর এখন আমাদেরকে বলছে কি বাংলাদেশ, তোমাদেরকে এখান থেকে বাংলাদেশ তাড়িয়ে দিব। আমরা যাব কোথায়, থাকবো কোথায়? আমার মাও নাই, বাবাও নাই, কোথায় থাকবো? আর এই সমস্ত চিত্র দেখার পর বাংলার যে সমস্ত সেপোলজিস্টরা আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ১৭০ থেকে ৮০ আসন নিয়ে ক্ষমতায় আসছে বলে হ্যাজ নামাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলবো শীঘ্রই যোগাযোগ করুন বনগাঁর তনয় শাস্তির সঙ্গে। আর না হলে এই হ্যাজ নামানো বন্ধ করে সময় থাকতে অগ্নিদেবীর সুরে সুর ধরেন। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।